অর্ণবাংশু, যেরকম আমরা দেখছি এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের একাংশ, বিক্ষোভকারীদের একাংশ তারা দাবি করছেন আরও অনেকে জড়ে আছে, এই ঘটনায় জড়িত আছে। কিন্তু অর্ণবাংশু, আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া যা, এখনো পর্যন্ত আজকের যে রায়দান তার উপরে ভিত্তি করে আমরা এখনো পর্যন্ত ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? এই ঘটনায় অভিযুক্ত একমাত্র সঞ্জয় রায়? দেখো, সেটা হচ্ছে অবশ্যই বলতে হবে যে সামাজিক মাধ্যমে মানুষের আওয়াজ বা আদালত চত্বরের বাইরে মানুষের আওয়াজ, পারিবারিক তারা দাবি করছেন যে শুধু সঞ্জয় রায় নয়, তার পক্ষে এটা করা সম্ভব না। এটা প্রথম দিন থেকেই কিন্তু উঠে আসছে। কিন্তু আজকে আদালতের যে বক্তব্য, সেই বক্তব্যটা কোর্ট আনকোর্ট যদি ধরা হয়, যে সিবিআই যে সাক্ষ্য প্রমাণ দিয়েছে তা কনভিন্সড হয়ে আদালত কিন্তু আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। সুতরাং এই সেন্টেন্সটার মধ্যে বিশ্লেষণ করলে বলতে হবে যে এই অপরাধ, অর্থাৎ অপরাধের দুটো অ্যাঙ্গেল রয়েছে। ধর্ষণ এবং খুন যে অপরাধ সংঘটিত হয়, সেটা কিন্তু সঞ্জয় রায় এখনো অবধি কিন্তু মূল অভিযুক্ত বা একমাত্র অভিযুক্ত। ইভেন সিবিআইও চার্জশিটে তারা লিখেছে ওয়ান অ্যান্ড অনলি, অর্থাৎ একমাত্র অ্যাকিউজড বা বলা যেতে পারে কিন্তু সঞ্জয় রায়। সেই কারণে কিন্তু সঞ্জয় রায়কে আজকে আদালত দোষী সাব্যস্ত করেছে। এবার প্রশ্ন থাকতেই পারে বিভিন্ন তরফ থেকে যে আরও কেউ আছে, তার পরিবার। ইতিমধ্যে আমরা জানি হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট গিয়েছে, তারা প্রায় 20 দফা বা 20টি প্রশ্ন তুলেছে সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে। সিবিআই তারা কী করেছে, কী করেনি, সেই হিয়ারিংও এখনও পেন্ডিং আছে। কিন্তু এখনও পর্যন্ত সিবিআই যা ইনভেস্টিগেশন, যা ট্রায়াল, যা উইটনেস, যা এভিডেন্স, সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু আজকে নিম্ন আদালত কিন্তু আজকে দোষী সাব্যস্ত করেছে একজনকে। অর্ণবাংশু, এই জায়গা থেকেই তার মানে এই সিদ্ধান্তে আসতে পারি আমরা, আদালতের অন্তত রায় থেকে, এই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা থেকে, যে আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র দোষী সঞ্জয় রায়, সে দোষী এবং তার সাজা ঘোষণা হবে সোমবার। আরেকটা যে বিষয় তাহলে সামনে থাকতে পারে, সম্ভাবনা আছে যেটা, যে এই তথ্য প্রমাণ লোপাট, এই সম্ভাবনাটা কি এখনো খোলা রয়েছে? যেখানে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলা হয়েছে, এই বিষয়টাও কি এখনো রয়ে গেছে যে সেখানে আর কেউ অভিযুক্ত হলেও হতে পারেন? সম্ভাবনার বিষয়টা কি খোলা আছে? দেখো, অবশ্যই এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, এটা 10 থেকে 12 দিন আগে আমাদের করা ব্রেক খবর যে সিবিআই এই যে আজকে রায় ঘোষণার পরেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, সেটা কিন্তু খবরটা আমরা ব্রেক করেছিলাম। এবং সেটা কোন অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে যে আর্থিক দুর্নীতির দিকটা, যেখানে সন্দীপ রায়ের নাম এসছে, যেখানে প্রাক্তন টালা থানার ওসি নাম এসছে, তারা যদিও জামিনে রয়েছেন, সময়ের মধ্যে যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি, তাই স্ট্যাটুটরি বা বিধিসম্মত যে সময়সীমা বেল সে তারা পেয়ে গিয়েছেন। তো খুব শীঘ্রই আছে, এই মাসের মধ্যেই সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে দুজনের নাম তো থাকছেই, তাদের কি ভূমিকা। এছাড়াও এই তদন্তের ক্ষেত্রে মূল যে ধর্ষণ ক্রাইম বাদ দিলাম, সেকেন্ড যেটা অ্যাঙ্গেল বলছি, যেটা দিক রয়েছে, সেটা হচ্ছে যে আর্থিক দুর্নীতি, সেখানে কিন্তু আরও ব্যক্তির নাম উঠে আসতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেই ইনভেস্টিগেশন প্রসেস কিন্তু অন আছে। আরেকটি দিক আছে, সেটা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টে অলরেডি মামলা ফাইল করেছে, তার বাবা মা করেছে, সুপ্রিম কোর্ট যদি কনফারেন্সড হয়, সুপ্রিম কোর্ট যদি মনে করে যে না আরও ইনভেস্টিগেশন দরকার, তাহলে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু যেহেতু এইসব মামলা ক্ষেত্রে নিম্ন আদালতের শেষ সিদ্ধান্ত নেয় যে ট্রায়াল শেষ করা, সাজা ঘোষণা করা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ধর্ষণ এবং খুনের মামলায় একমাত্র দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।